বসাইবাস না এটা কি দা হয় এখন একটা জরুরি কোনো মারতাম আমি একটা বিজনেস আলাপ করতাম মোবাইলটা যে কই রাখছে তাই কেন রাখছে কিটা হচ্ছে একমাত্র আল্লাহই জানেন এরে আফজল আফজল রে ভাইয়া সময় মতো তো ফোন দিতাম ভাই মোবাইলে কিটা করতাম আমার বলো দিতাম পয়সা দেখো জানবো তোমার মোবাইল নি আমি নুইতানো কান্না তুই ঘুমাইলাম উঠে দেখি নাই পাইলাম না কই পাইছিস রে ভাই আর কই সুপার সিবাত পরে রইছে ওলই আইলাম বাইরে মোবাইলে আটে না কিতা মোবাইলে আট হওয়া আছে নি আমি তো কিছু চিন্তা করি ভাই না কি অবস্থা আরম্ভ হয়েছে তোর আমি কই করনি ও বাপি তো জানলাম ফাঁক করো কাম কররা এখানে ডাক দিতাম নি না না তান্ডে ডাকিস না তান্ডে ডাকা লাগতো না আমি মোবাইল তুই গাইছিলাম তান্ডে মোবাইল গাইলি যান তান্ডে আমার কি দরকার আর ওপর তানুন্দা লইয়া তান্ডা করতে আসসালামু আলাইকুম ও ভাই সাহেব মনে কিছু নেই না জান আমি আসলে একটু লেট করে আপনার কল দিলাইছি ও মোবাইল সাইলেন্ট আসিল কেন থইছি নিচে ভুলি গেছিলাম আমি আচ্ছা আমি বারোই গেলাম ভাই সাহেব বারোই গেছি আলহামদুলিল্লাহ আমার আর বেশি লেট হইতো না আধা ঘন্টা লেট হইব আমার ও অন তাও কা হারা আচ্ছা আচ্ছা ভাই সাহেব হুনুকা কালকের জরুরি মাথান মাতিলে আমি ও কিটা বলে তুই মাইলে নুরো করছিস কে তুমি জরুরি মাথা তো আমি আমার একটা ব্যবসা মাথা মাথা লাগতো না হ্যাঁ ভাবি তুমিও কিতা করলাই ফোন নিয়ে নাকি তুমি ফোনটা দেও তাই জরুরি মাত্র আপনার ফোনটা কিটা দেও বলে তুমি কোথায় আমার কি তৈছে তোমার হাতে খামলা নদী বইটা তুমি লাগি কিতা লাগি ইটা করো তুমি বুঝছি না ওই বালা টাকো বালা খাবাও বালা চলো বালা মাতো আর ইটা করো মানে মাথা বুঝতে কোথায় ও মোবাইলে ইটা করো মারতে দিতাম না আমি কেন এগুলিতে কিটা তোমার জানিও বলিতে আর আমি ফোন দিতাম না তোমারে কিটা মাতে রে ভাই তোর ভাই ভাবি তুমি তো কিতা লাগাইছো কি জাত মাত মাতো তুমি ফোনটা দেও পয়সা জরুরি ফোন তোমার মাথা খারাপ নি আমার ব্যবসার মাথা তো বেশার মাথা লাগতো না তোমার আমি ফোন দিতাম না তোমার ব্যবসার মাত কিতা তো ব্যবসার মাত তোমার আমি কইছি না ইটা ব্যবসা তুমি বাদ দাও যেটা ব্যবসা ফোনে মাথা লাগে যখন ফোন আসিল না তখন তোমার যে ব্যবসা করছে না ভাবি তুমি তো কি জাত মাত মাত্রায় হ্যাঁ তুমি কি তোমার কি মাথার সমস্যা নেই আমার মাথা দুষ্টা তোমার বাড়িতে ফোনে মারতে পারতাম না আমি ফোন দিতাম না সেই বলে একটা মুশকিলের মাঝে পড়ছি আচ্ছা রে আফজল আমার মোবাইল থাকে তোর বাবির মোবাইল আরো দামি এটা আরো উন্নত তুই আমারটা লই এখানে টানাটানি করে খসাই এই ছোটো মুটো কম দামি মোবাইল খালি এখানে টানাটানি করে আমার তো জরুরি ভাই আমার তো ব্যবসার মাত্রাম এটা শুনো আমারটাও যদি তোমার বালা লাগে তুমি হোগি আমি কিচ্ছু কইতাম না তোমার মোবাইল আমার দিলাও আমি সিম কই আমারটা আমি লাগাই দিই তোমার মোবাইল বেতাল বাটি খুশি নেবলা না না আমার মোবাইল তোমার এখানে দিতাম তোমার কোনো মোবাইল দেওয়া যেত না তুমি লোকে ফোনে মারতে পারতো না আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি মোবাইল চালাইতে না মোবাইল চালাও সিমও আমি খুললে বাঙ্গিলি সিমে মারতে পারতো না ভাবি আসলে তোমার মাথাটা ফুরা গেছে কি সিম ছাড়া তাই মোবাইল দিয়ে কিতা করতা মোবাইল চালাইতো তাই মোবাইল চালাক না তোমার বাড়িতে একটা মোবাইল থাকতেও পারে আমি তো না করছি না আমার কত হইলো তাই ফোনে মারতে পারতো না দশটা কিতা হয় ওলা টেঙ্গা ওর বুঝছো নি ফুরবাই সামনে আমি মনে আমি শরম পাইলাই না তুই শরম পাইলাও আফজল দেখিস কিতা করে আমার কিন্তু মাথায় রং করে আচ্ছা আমি যদি ফোন না মাতি আমার ব্যবসা কিলা চালাই জানি তুমি আমার খোসাই আমার ব্যবসা আমি কিতা হাওয়াই করবো না আর হাওয়াই খবর আইব নি আমার ব্যবসা চালাইতে হইলে তো আমার মোবাইল চালানি লাগবো তুমি খেনে বুঝো না আচ্ছা আফজল তোর কিতা মোবাইল লাই তুই কিতা মোবাইল চালাস না এইটা করে এখানে আমার আর মোবাইল দেখলে আমি আর ফোন তাও দেখলে তাই এই অবস্থা করে এখানে লাগে যেমন একটা মাথার সমস্ত ব্রেনের সমস্যা আছে এটা করে এখানে আফজল তো মাতে আফজলের ফোন আছে আফজলে মাতে যারা দুনিয়ার ফোন আছে সবাই মাতে আমারও ফোন আছে আমিও মাতি কিন্তু তুমি মারতে পারতা দিছে বাহ একবারে দিছে তালা মারছে এবারে বড়টা তালা মাইরা সাবি কেন ফেলাই দিছে ও যা তালা মারা মারছে এবারে খাতা ছাগল লগে দিয়া দিছি এইটা কি জাত মাথা তুই আমার মাথা পাগল করি তো মারবাই নাই নিজেও পাগল করি মরবাই আমার বাইক আর তুমি বেদিশা করি মারবাই বুঝতে পারো ওই তো মোবাইল দিতাম না আমি তো তোমার কিচ্ছু না করি না মোবাইলে খালি মারতে না করি ও যে খাও ও যে সুন্দর বিন্দু বিলাসিতা করা ও যে পাখাও এটা কেন না আমার ব্যবসা একটা খাতো নতো ও যে ব্যবসা করার তো মোবাইল দিও না মারতে করো না মোবাইল এই মোবাইল আসল মানুষ কেন বাড়ি গেলা দিয়ে পারে সব মোবাইলটা আমি আগে লাগে এখন কেউ ফোনে মাথা লাগে ভাবি না আমি তোমার মোবাইল একটা যদি একজন মানুষ না থাকে চলতে পারতো না মোবাইল দেখো ফোনে ও বারে গেছ না তুমি গিয়ে দেখো মোবাইল ফোন আমি তো শিওর মোবাইল ফোন মোবাইলে মাথা লাগে গেছ মোবাইলে মাথা লাগে গেছ মোবাইলে মাথা লাগে গেছ হ্যাঁ এটা বিয়া করতাম না ইয়া ভাই ও দিদার ভাই এ রে ভাই দা ভাই কো স্পিরিট গিয়ারে হই তুইলে কই যায় বাইর বার মাইতো না বিয়া করছিলাম আমি বাপ করছিলাম আমি আচ্ছা কি হইছে গর গিয়া হামাইলা না সারা দিনে মোবাইলটা বালিশর তলে তৈয়া খাইয়া ঘুমাইলা সকালে উঠিয়া দেখো মোবাইল বালিশর তলে নাই বিছনার তলে নাই হয় আলমিরা তান্না দয়ারো আনা সকে সতালা মারি তইছে আর মিলেও না মোবাইল খেত হইছে
আমার বউয়ে আমার বউয়ে তুলো না ওই ভাই আচ্ছা জানো ব্রেক মারছেন তাই এখানে তোর মতো এটা তো কোনো কেস করে জানি না ভাই আমি ফোনও মাতলেও নাইনি ঝামেলা আমি ফোনও মাতলেও সমস্যা পাগল হয়ে যাইছি এটা কি মানুষ ভাই বুঝছি আমি শুনলাম তো মন তার ফুলি খুব ভালো কি থাকো তুমি হ্যাঁ আচ্ছা রে শুনো তুমি ই কাহিনীটা কতদিন ধরে ভাই বিয়া করার পর তো নতো মানে আমি যখন নয়া আরম্ভ করছি খালি এরে এলা মারছো না যখন কয়েকদিন গেছে নাইনি দুই একবার ডং করছে ও হয়তো পুরানো হয়ে গেছে না ভাই মোবাইল লুকাইলে দেয় না এখন তো ঝামেলা করা লাগে ওখানে আমার দরবার করা লাগে ওখানে আমি ঘুরু ভাই সামনে মারতাম আমি খোঁচাই আমার বুঝছি না বউরে মারি না বউ লোকে হুয়া করে জিনিস বউরে মারনি বউর উপরে হাত তোলা ঠিক না কিন্তু একটা কথা তাই ইথা করার কারণ কিটা জানি না ভাই আচ্ছা বুঝছি আমরা গাঁর ফুরি তাই কি জানা আছে নি ভাই ও ভাই ও তুই ও মা এরে শুনো কে কিতা এই গাঁর করছেন বুঝছেন না করছেন আমরা গাঁত কোন ফুড়িয়ে কিতা করছেন কোন ফুড়িয়ে লাংদরিয়া গেছেন এটা সারা গাঁর সব আমার মেমোরি দিতে দেখো মনাই ভাই আমি অতটা টুকাইয়া যাইতাম চাইরাম না পিছনে যাইতাম চাইরাম না আমি চাইরাম যে বিয়া করছি বিয়া করে লিছি শেষ তা যাইবার হইছে অতীত টুকাইবার দরকার না কিন্তু এর বাদেও আমার মোবাইলে যখন ভিত্তি ইচ্ছা করে নানি ভাই মাথায় রং আচ্ছা বুঝছি আমি কই একটা কিতা কইছি ওবা দিদার ভাই আমার জানা মতন যে তুলনা আফা জেনে বিচারিটা বইনের লাখানোর দিকে আমি মন তার প্রতি খুব ভালো আবার একটু ভুল বুঝাবুঝি হইতে পারে কিন্তু মনের কথা হই না তুমি আবার অন্য ডিসিশন নেওয়া যাই না রে বা বুঝছো না ভাই ডিসিশন কিতা নিতাম ভাই যে ডিসিশন নিতাম নাইনি ভাই আমি কিতা নিতাম আমার তো সমাজে আমার বাদ হইব আমার ঘরে আমার বাদ হইব কারণ আমি 10 জন লগে চলিয়া ট্যাক্সি ভাই 10 জনের দশটা পরিবেশে আমি এখন একটা সামাজিক মানুষ হয়ে গেছি ভাই আমি ও সামাজিক কাজ তো আমি করতাম পারতাম না কিন্তু আমার বুকে যে কালচার আর ব্যবহার করে নাই আমার লগে মন লয় আমার রোগের সাথে করিলাই দিদার বাইরে বা শুনো আমি একটা কথা কই তোমার সিম্পল কথা যেটা বুঝছো না স্বামী স্ত্রীর মাঝে বেজাল হইব বুঝছো না বেজাল হোক আমরা বারা মানুষ শুনতাম মানে বেজালটা নিজের মাঝে শেষ করতে পারো না নিবা অতখান টেকনিক নাই নিবা মতোই টেকনিকটা খাটাও বা তুমি না আপনি মনাইর মাতো বাধা দিন জান আমি মনাইবার মুক্তনে কিছু শুনতাম চাইরাম কারণ শুনিয়া রাখা বাল আমার ভিতরে থাকলো আমি কিছু লইয়া গিয়া তো ঘরে ফালাইতাম না টপ খাইতাম না আর বড় তার কিছু কইতাম না মতই বহুত বড় আছরা করলা দেখছনি দিদার ভাই আমার কথা শুনবা তাই জানোন আমি কি জাত মানুষ বুঝছো দিদার ভাই বিষয় হচ্ছে কিতা শুনুন ভাই যেহেতু তোমার বউয়ে মোবাইল লইয়া টানাটানি করে তাহলে তো নিশ্চিত ইকানো আমি যতটুকু আমার ধারণা চিন্তা ভাবনা সবটা ডালিলাম ডালিয়া দেখলাম মোবাইল একটা আমি সময় দু সাইড পাইছি ভাই বিষয় হয়েছে গিয়া তোমার বউ আর কোনো কিছু না ফরকিয়া তাই গেছো ফরকিয়া যদি করে না তোমার বউ তাইলে তোমার মোবাইল এখানে টানাটানি করতো পৌঁছাই নিশ্চিত তাইর কোনো মোবাইল নাই তোমার টাত নিয়া তাইর কোন লাঙ্গর লগে মাতে বুঝছো নি ওখান দেখো রে ভাই তুমি কিতা করতে রে ভাই আর ইটা বলিয়া জীবনেও সংসার করতে পারতে না সংসার টিকতেও না বেশ দিন সন্দেহ খুব বাদে একটা জিনিস শুন মানাই শুন একটা সংসার ভাঙিস না বুঝছস নি স্বামী স্ত্রী মাঝিলা বেজার লাগাই দিস না বুঝছস নি শুনো রে বা শুনো আমি একটা কথা ওই মানুষের কথা শুনো না বা পরের কথা গড় ভাঙবো না বুঝছো নি বাবা আমার বউ মোবাইল তো আমারটা তো আরো দামি বা আরো স্মার্ট ইগু কিন্তু আমারটা লইয়াতে খাড়াখাড়ি করে আমি তো কিছু বুঝতাম পারলাম না আমি নিজেও তো মানে আমি কিচ্ছু টুকাইয়া ভাই না আমি সারা রাত আমি আজ রাত করি যে আজ রাত করে দেখি আমি কিচ্ছু ভাই না আমার বউ এখানে মোবাইল তা করে এখানে মোবাইল লুকায় আমি কোনো মধ্যে নিয়ে কোনো কিছু মিলাইতাম পারি না কিতা লাগি তা করে তখন আমি আসলে আমি দিলা তন্ত্র মাঝে ঘুরি আমি তোমার জিনিসটা বুঝলাম না আস্থা জীবন যৌবন সবটা জারি লিয়া চলতায় তার কথা শুনতে না মনের কথা শুনতে আমার কোথায় মতের বাস্তা কথা আমার লগে আইল সমতুলের দোকানে 10 টাকার চা খাওয়াইলাম খাইলে এখন আমার পান কাটাত লাগি গেছে জানি কোনরে ভাই শুনে নিজের ইকান আমার কোনো স্বার্থ আছে না আমার তো কোনো স্বার্থ নাই না আমার কত হয়েছে জ্ঞান নিয়া তোমার নিজের আল্লাহ বিবাহ দিছে বুদ্ধি দিছে তুমি নিজে বিবাহ কাটাইয়া দেখো যে তোমার বউর যদি পরকিয়া না থাকে কোনো বেটার লগে যদি তাই যদি কোনো না আমার তাইলে তোমার বউ এখানে তোমার মোবাইলটা লইয়া টানাটানি করে খুলছেন ও বা মনাই ভাই আমি যাই কি আসুন আরেকটা কথা নিয়ে যাও বাক্কা দূরে আরেকটা কথা নিয়ে যাও ই যদি নিতা ডিপ্রেশন রে ভাই এটা বউলিয়া ডিপ্রেশন বুঝলি এটা বহুত জঞ্জালা রে ভাই বুঝলি তুমি দেবা তো দোকানে যাইবা কাম করতা খাত করতা বাজারে যা বন্ধ হয়ে যায় তোমার মনে হইব কি জানি তোমার বউ কুম্বা দিয়ে সেগুলোকে যা আর কি সন্ধ্যা আমায় গেছে নি কুম্বা দিয়ে আর কি ওতে তুমি ওখানে জোয়ান রইছো বা একটু শাড়ি তো শাড়ি অন্য ঘুরি বিয়া মনাই ভাই আমি এটা টেনশন নখন লইয়া পেরাইতাম চাইরাম না কারণ আমি একটা নতুন একটা ব্যবসা ধরছি আমি যাই আমার সময় যা আর কি আর তোমরা একটা গরু বিষয় আছে লোকে মাইতে না রে ভাই খাল লগে মারতাম আমি চেষ্টা করি তোমরা লোকে পরামর্শ করে ভাই খাল লগে মারতাম ওরে লগে মারতাম তো না কি রাস্তা বুকা যাইতে সময় যারে সামনে ভাই মেরে কই একটা মনে পারেনি ওই যে জিনিসটা বলে দইছি দাও নি তোর তোর বেটা হে কইছে ওরে লগে মারতাম না হে ঠিক আছে তার সামনে তো কইছে তোর মুখ না না তো কইয়া তো মশা নি বইবা ওই তো রাস্তা বুকা যাইতে যতজন ভাই মতন পারে না রে দুষ্ট হুন পরের গোটা ভাঙিস না দেখবা একদিন তোর নিজের করে ভাঙ তোর বেটা হয় এই হুনবে হুন কাকা দিনে গেছে চুরি কি তারে দেখছি না
আল্লাহ জানেন আমার ফুরিয়ে কিতা করে। ও বেটি তুলো না, ও তুলো না, তুলো। আব্বা মাই বালা আসনি বেটি? সালামু আলাইকুম তালু সাহেব। ওয়ালাইকুম সালাম। কিতা বাহুতলা বেটা বালা আসনি? যে বালা আছি। তুমি ভালো আছো আব্বা? ওই গো মাই আল্লাহ রাখছো না মতো বুঝছনি বেসারে সাতার বাবা তোমার দেখি আটটাম পারলাম না। নাও তো গো মাই মাই গো অবস্থা তেমন একটা বালা না গরমে আড্ডা হেরানি করি ফেলাইছে। তোমার মন দেখা যায় বড় খারাপ কিতে হয়েছে দামান দে কোনটা কইছেন না কিতা বেটি? তালু সাহেব হ্যাঁ বাবির মন মেজাজ ঠিক আছে, চলটাও ঠিক আছে, ওইটা কি আমার পয়সাবার একটু মন মেজাজ খারাপ। কেনে বেটা কিতে হয়েছে? না করে আইসন 2 দিন থাকুকা তো টের পাইবানি। ই কিতা হো বড় বালা দামান মনে করিয়ানু বিয়া দিলাম আমার ফুরি রে মাই। তোমার লোকে বেশি সমস্যা করলানি দামান বেটায়। না আব্বা এটা কিতা মাতো ছোট ভাই, তুমি ডং করতে করতে আব্বা লোক তোমার বাইসা বারা মানুষ ডং করতে নি। আব্বা এটা কিচ্ছু না, আমি খুব ভালো আছি। আব্বা সীমা আর আম্মা কিতা করেন, তারা ভালো আছেন নি? ও বেটি মাই বেশি কোনো বেজালন নি আমার দামান বেটার লোকে, নাইলে খো আমারে আমি বেটারে ভাই দোকানের দিকে বুঝিয়ে যাই মনে গো মাই। আসলে ঘটনা হয়েছে তালু সাহেব, তারা সব কিছু ঠিক আছে, আমরা সুখী পরিবার, ঠিক মতো চলটাম খাইলাম, কি কোনো সমস্যা নাই। কিন্তু আফজল আব্বা আমি কই আসলে তার মন মেজাজ 2-3 দিন ধরে একটু খারাপ খানে। তুমি তো জানো তার একটা ব্যবসা করো, ব্যবসাত লাভ আছে লস আছে, ও তাহলে একটু মন মেজাজ খারাপ বাবা। আমার লোকে কি তৈতো, আমার কোনো সমস্যা নাই, কেন কোনো কিছুর অভাব নেই। বাড়ি দিকে ঘর দিকে আমার দিকে বিয়া দিছো, তোমার দামাদুল্লাহ খান মানুষ হয় না আব্বা। অনেক কষ্ট করি গো মাই তোরে বিয়া দিছি বুঝছস, যদি কোনো দুর্ঘটনা শুনমু নানি বাবাই তোরে নিয়ে বিষ খাওয়াইয়া মানমু কইয়া দিলাম। তালু সাহেব আপনি চিন্তা করেন না জানো, অত জটিল কিচ্ছু নাই, তো টুকটাক ফ্যামিলি তো থাকে, সামান্য জিনিস তা ঠিক হয়ে যাব। আফজল আব্বারে তুমি আর কিছু কইও না। আব্বা আমি জানি আমারে তুমি কত কষ্ট করে বিয়া দিছো, আমার কিতা তোমার বাংলায় খোয়া লাগবো না। গাও তুমি মুখ দেখাইতে পারতাই না আমার কিচ্ছু হইলে, কোনো দুর্ঘটনা হইলে জামার ঘর থেকে বার হয়ে গেলে কি, এটা কিচ্ছু হইতো না আব্বা। তুমি চিন্তা করিও না, আমি কেন সুখে আছি, আমার মধ্যে কোনো বেজাল নাই, যতটা হোক না কেনে আমি তোমার বাড়িতে আবার ফেরত যাইতাম না। দেখিস গো মাই দেখিস তুই বাবারে আর কান্দাইস না, আবার কোনো দুর্ঘটনা ঘটাইয়া বাবারে আর বিরোবানার মাঝে বালাইতো, আর বিরোবানার মাঝে বালাইতো। তালু সাহেব আবার বলতে কোনো আবার বলতে কিচ্ছু না, আব্বা দুঃখে সুখে কিতা কইরা আফজল তুমি খতাব ধরে আব্বা এটা কিচ্ছু না। আব্বা তুমি ঘরে আইয়া চা না খাইতা, না গো মাই আমি যাইরাম, চা খাইতা না? আমি যদি পারি গো ভাই দোকানে দুইটা দামানটা না বুঝিয়ে যাই বুঝে আর জানে কোথা জানে চাও খাইয়া গেলা না? ভাবি আমি একটা জিনিস বুঝলাম না, তালু সাহেব খালি বারবার ফোন আবার কোনো সমস্যা বা ছোট ভাই এটা কিচ্ছু নাই, কিতা কইছো না আব্বার বয়স হইছে, কিতা দেয় কিতা কইরা দেখছো না, আমার লাগে তো চিন্তা করো না তো, তার ফুড়ি না নেই ফুড়ি লাগে বাপে তো চিন্তা করে, এটা আসলে কিচ্ছু নাই। গরম কিলা ফেলাইছি গরম তো এটা মারা ইটা বিজাংরা গরমে মানুষ থাক তাইয়া গুড়দা ফুটিয়া মরে যাবা। ইটা গরম জানার মতো নাই রে ভাই বুঝছস, যে গরম পালাইছি কষ্ট। ইয়া মালিক গরম দেখায়। ও কাকু আমরা গাছ কিতা বাফুরি টাকা যাইছিলা না কিতা? ওরে বাবা মনে হয় তুই গাউত কিতাবে। আই রে বাবা আমার দইও ভাবে আল্লাহ যে দুই ভাব দিছিল, একটা দুনিয়ায় বাড়ি একটা ইঞ্জন বাড়ি, আমার যেন রাইতো না খাই, তুমি তো জানো আমি লাড়ার ভাই বুঝার যেন যাই কোনো তাকি দিলাম। আচ্ছা ও মনে হয় তুই কিতা আমার ফুরি সম্পর্কে কোনটা জানো শুনোস, তুই জানলে আমারে করে বা বাবা হলো তোমার যে ফুড়ি আর তোমার যে ফুড়ির দামান, এদিন পাইছিলাম তোমার ফুড়ির দামান পাইয়া শুনলাম বিষয়, তোমার ফুড়িয়ে তো তার লগে এটা ঠিক করা, তার বেটার বলে মোবাইল নিয়ে খাড়িয়া তুই দিতে এখানে না বেটা আমার ফুরিয়ে কই মোবাইল খার তো আমি শুনলাম আমার ফুরিয়েও জুত মতো চাইতে চালাইতে পারে না, দামান্ডর টাকা খারিয়া নিয়ে তুই ও বাবা রে ও তো মাত মাত্র না নিজের হুরুতান যদি নানি সুর হইন মা বাপের জীবনে অন্য সুর এ বেটা যে মাত মাত থেকে তো স্বয়ং মতই আছে আমার সামনে দিকে জমি যাওয়া আমি কিদের মতো এ উঠিয়া কই যে তোমার ফুরি রাখতেও না ছাড়ি দিব কাকু শোনো রে বা এগুলো সব কথা বিশ্বাস করে না, এগুলো সুচ্চা সুগল কর বুঝছো এ মতই মতই সাথে মুখে দিও না চার ভাইটা করিয়া তো শান্তি কিটা আমারে বুঝাছে মন চাও না আমি তোমার গাউ টান বলতে উঠানে বাঁচাও না তোমার ফুড়ির দামান দে আমার এদিন পাইছে ভাইয়া উঠিয়া কইছে ও তো নতকান বিষয়, এখন আমি যতখান দেখলাম বুঝছো নি তোমার ফুড়ির দামান দে তোমার ফুড়ি রাখতে উঠতো এক কাম করো তুই জানোস নি বেটার তুই রাখতো না ও আবার হে কইলো আনি বেইটা করছ তো বেটা আনতে খালি মাতি বাবা রে তুই তো এই গাঁত সব সময় আস, তুই রে বা আমার দামান গুতারে পাইলে একটু তা বুঝাইস, আমি দোকানে দিয়ে গিয়েছি হইলে দামানটা পাইছি না রে বা হয়েছি রে বা আমার পুরি গুতার উপরে ইলা নির্যাতন করতো না, ইলা নির্যাতন করতো না মানে
আর এটা সুকলকুরি করিস না রে বা আমার তো জানোস রে বা কত লঘু লঞ্চনার মাঝে ও বিয়া খান হয়েছে বুঝলে তো তুই ও কাকু আমি মতরে একটা কথা বিশ্বাস করি তুমি তোমার ফুরি খুব শান্তি আরামে আছে বুঝছো নি এই দিন রাত্রে তারা ডাক্তার নিছে আমার এলাকা বাড়ির না নিবা আওয়াইয়া দিছে কাটল বুঝছো নি যা কাটল খাইলাম কত মায়া মহাপত তার মাঝে আর এই সুকলকুরির কথা বিশ্বাস করি না বাজানে বিশ্বাস করি না এলিয়েনের বাচ্চা মতো দিনের রে আমার হাত বুঝে তো কইবার লগে লগে যে সার কথা কস কোন বাপে খাবাই ও আমি খাবাই বুঝছ নি আর উঠে লাম্বালা মামা তো আমার বান কাটো আমি যাই কি রে বা আমি যাই কি রে বা এই মানে একটা কথা কই করে শয়তান যাচ্ছি না আমি এখন বুঝছো নি তবে উত্তরে দীক্ষা বুঝা শয়তান খারে কয় মাতাই মাতাই তুমি কিতা করতাই কি আলো কোথায় ঝামেলা নাই ঝামেলা ঝামেলা নাই ঝামেলা কুটি কুটি যাইছি আর মাই যাইছি আমার উপরে পড়িয়া মাই এটা কোন একটা মায়ের কোসাই এটা খারিগে কইতাম বাসুন আমি খারিগে শুনাইতাম বাসুন আমার গরম কথা কই একটা কথা আছে গরম কথা বাঘরে আসান্ডা ধরি নাম ধরে পাগলর হুড়ি মা বাপেও যদি ভাইতাম তো জিজ্ঞা করলাম নি বলি পাগলি ঘুরে কি ওটা আমার গোসাইছো তোমরা আল্লাহ মোবাইলে তুমি জান দিলে না তো একটা নাম রাখলাম না ডাকল লগে ইউরিয়া করলো না আমার ঠান্ডা কাছে আইলো না টিপাই টিপাই কল দিলাম না তুকাইয়া একবারে শেষ গুলির মাটি তুলিও করছি বালিশর তোলেও নাই বিছনার তোলেও নাই ইয়া আল্লাহ শোকেসও নাই আলমারি তো নাই টেবিলও নাই ডয়ারও নাই কেন দেখেছে মোবাইলটা একমাত্র আল্লাহ জানে কিতা করছে তাই জানে জ্বালাইছে না ভাঙিছে দেখুন ভাই আমি আমার না না পারছি না তোমরা সুখ বড় মোবাইল লইয়া যাবেন বাসাতে খেলাতাম বেছে লইয়া যেতাম এটা ঝামেলা পাগল বউ লইয়া আমার টাকা বড় মিশন দায় করছে ফুরবাই লইয়া আসেন খাও খাল খোলা আসিস আমার সরব ওই হুন্ডাইনি তুলো না মোবাইল কই কিতা লাগে স্যার তুমি কোথায় মোবাইল লইয়া তুমি কই যাও আমার কোথায় মোবাইলে তো খুঁজতে গেলো না কোথায় মোবাইলে কি তোমার কোনো সমস্যা করে একটা কোনো বেকারি মানুষের আসে লাগাবাড়ি মানুষে শুনবো পার্শ্ববর্তী মানুষে শুনবো আমার বাইয়ে খুলে চিল্লা চিল্লি করিব না তোমার মোবাইল আমি তো তরকারির লোকে ডেগো দিয়ে উতরে রান্ধি লিখি না তোমার মোবাইল জেলা আসিল হলে আমি রাখছি শুনছি রাখছি মুচ্চা মাচ্চা রাখছি ঠিকঠাক মতো রাখছি খালি ওখানে নাকি তুমি মাথায় না করলে আমার কাছে তাহলে কি সমস্যা তোমার কাছে জানা তুমি মাতি লিবা আর আমি প্রেম করলাম আমি লাইন করলাম আমার ঘরে তো বউ আছে আমার সান্দোলাহান ঘরে বউ থাকতে আমি খেনে গিয়ে বান্দরলান হুলি তোলে নাচানাচি করতাম তোমার যদি সান্দোলাহান বউ আছে তো তুমি কথা মানো না কেন মোবাইলে নামাত লতো তুমি যেখান কইবা আমি ওখান দিব তোমার ওদের সুন্দর গয়না পিন্দায় হাড়ি পিন্দায় আরো কথা নেই তুমি মোবাইলটা লইয়া তা করিও না বউ আমার পাগল বানাই ফেলাই দিবা তুমি মোবাইল আমি এটা কথা কই আমার কোনো শাড়ি গয়না খানি খাবার কিছু লাগতো না তুমি খালি মোবাইল দিয়ে খুলো মাইতো দূর অভ্যাস মরে দিবা আর ব্যবসা চালাই মুখিল আমার ব্যবসা কি চালাইবো মারতে দিতাম না আমি আমার কথা থাকুন আমার লক্ষ্মী বউ আমার শোনা বউ তোমার কাছে আমার জোরাত আমার অনুরোধ আমার কথা চিন্তা তুমি মন দিয়া শুনো খান বই দিয়া শুনো আচ্ছা খোঁজাই তুমি যে মোবাইল নাও আমি কিতা অবৈধ কিচ্ছু করি অবৈধ খেলুকে আলাপ করি আচ্ছা সন্দেহ করার মতো ঝামেলা করার মতো একটা তো কেউ থাকতইব আর বেটাইতে কিতা মোবাইল চালান না বিয়া করিয়া আর কিতা বুকে মোবাইল চালান না বিয়া করিয়া তারা কিতা ঝামেলা লাগে সংসার শান্তি সৃষ্টি হয়নি খোঁজাই আমি যদি ফোন ফেম করতাম তো লুকাইয়া মারতাম তুমি দেখছো না তুমি আইলো আমি ফোন মাথার থাকি ও শমসু ভাই ও আলাউদ্দিন ভাই ও আকরাম ভাই ও ফখরুল ভাই এরা লগে মাতি আমার কয়টা হাজার ইনো কয়টা হার আমার কতটা নামাইছে মানুষে আমি কথা হিসাব লই দিয়া আমার না তুমি টাকা পয়সা হিসাব না করলে আমি তার মুখ কিলা বুঝো না নি তুমি মোবাইল ঝামেলাটা করিও না তুমি আমার বেজালটা বাড়াইও না আমি তো তোমার সন্দেহ করাম না আমি তো কইছি না যে তুমি ওই যে কিতা কিতা বাই হতো নাম বইলা তারা ছাড়া তুমি আর লোকে মাতো আমি তো তোমার এলা দোষ দিছি না আমি তো তোমার বালাও জানি বালা জানিও তো তোমার লগে সংসার করি কিন্তু না নেই তুমি যখন মোবাইলে মাতো আমি যখন দেখি তুমি লোকে মোবাইলে মাত্রায় আমার নানি সহ্য হয় না গো তুমি মোবাইলে মারতো না লোকে আচ্ছা ঠিক আছে মারতাম না আমি মারতাম না মানলাম একবার ফুরে আমাকে মানলাম সম্মান দিয়ে মানলাম তুমি কি নবী দিতাম তুমি আর মারতাই না না ইগুতার মারতাম না ইগুতার মারতাম না কোথার গ্যাপ আছে মানে আমি মাথা লাগবো তুমি আমার ছোট্ট একটা ফোন দিলাও আর খেলটা ইকুতে খালি আমি চিন্তা হারাইতাম আর খালি ওলা ধরে খালি হেলো খান কই মার মাত শেষ আমার দরকারি মারতাম ফোন তো ছোট না বড় না অত বড় ফোন না ফোন বলতে কিচ্ছু না এটা তো বড় কথা না কত হইলে তুমি তো মাতবাই নানি ও হো প্রান্ত থেকে কেউ ওজনে মাতবো তুমি তার মা তুনবা আর তুমি অনু বইবে তার লোকে মাতবাই ওটা তো তোমার সমস্যা তুমি লোকে মারতে পারো দায়ও হাঁটো শিখেও হাঁটো বড়ি দিয়ে আবার শিখো মাতো ওটা কোন জায়গা দিয়ে হরিয়া মরতাম তুমি কেন বুঝো না আমি তো কিছু নিচে আর তুমি কেন বুঝো না আমার কথা আমার গোর সংসার এটা চলবো কিলা আমার গোটা দায়িত্ব আছে আমি তো সহ্য করতে পারি না তুমি বুঝো না কেন হামরাইনি তোর হামরাইনি আমার হনো মারতে ওই খামড়ায় আমারে খামড়ায় মোবাইলে মাতলে আমারে খামড়ায় মনে করি তুমি এটা বাদ দিতে পারো না আচ্ছা গো বিয়ার বাদ থেকে আমরা তো কত সুখে শান্তিতে আছি আমরা সংসারে তো কোনটার কমই নাই গো তুমি খালি ওটা যদি বাদ দিলাও আমরা মধ্যে কোনো দরবার হইতো না কোনো খাদ্য হইতো না আচ্ছা কাম করো আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো গোড়াইও সেটা বাদ খাইলো আমি তোমার লাগে বাদ বাড়িয়া তো এসে বেলে খাই লিব গোড়াইও ও বউ গো যে সুন্দর ময়না বাচ্চা লাখান মাত্রায় একবার খুঁজা ঠান্ডা করে ফেলাচ্ছ
ওগো আমরা সুখের অভাব নাই, শান্তির অভাব নাই। আহা হা কি সুন্দর হুলো লাগান সাজানো সংসার। এখানে অশান্তি তুমি সৃষ্টি করাই, কেন তুমি বারবার আমার মোবাইল দিয়ে খুঁচাই রায়, আমার মোবাইল এখানে লুকাই রায়। এই অশান্তিটা তুমি আমার সৃষ্টি করা, আমার খুঁজে আমাদের খাওয়াইতে নাই নি, ভাত খাওয়াইতে না, আমার জ্বর খাওয়াইতে খাইতাম নাই, মোবাইল দেওয়া লাগবো আইছে। আমি কেন তোমার জোর খাওয়াই? আমি তো তোমার বউ, আমি তো তোমার বাদ চাই না গো, তুমি তো মানে বলবো। আচ্ছা ও তো মোবাইল আছে, মোবাইল আমার কাছে, মোবাইল লাগে তোমার টেনশন করা লাগবে না। বাদ খাইতাম তো মোবাইল, মোবাইল আমি দিতাম না তোমার, তোমার আমার মা তো আছে তো মোবাইল, মোবাইল দেখি দেখি ভাত খাইবা। রে তোমরা করো ব্যবসা, তোমরা টাকা চালান দেও, মাল দেও, ডেলিভারি, আমি দিতাম নাই। আমার বউর কাছে মোবাইল, আমার বউর কাছে ব্যবসা, সব কিছু হলো। আমি গাইবে খবর আইবো। কিতা লাগাইলা কইছি তো মোবাইল টেবিলের উপর তুমি, আমি তো মোবাইল তো আমি ওনা আছি, ওই তো আমরা, ওই তো আমরা কেন মোবাইলটা তো আমার ফোন আছে, ফারুক ভাই নম্বরটা বাখরা আমি মুখস্থ করিয়া যাই, আমি ওই দোকানে ফোনটা দিমু নে, ওনো বাখরো ওই তো দোকানে কত বাতি দিবা। আল্লাহ নম্বর মুখস্থ করি বাখরো, ও লোকগুলো ও উফরে ওই আমি বুঝ ও মারো মারো, ওই যে মারো, তুমি দোকানে কেন মাতি দিবা আমি জানি। ও নম্বর তুলো, তুমি তুমি তোমার আমি আবার দাইলাম গেলা দাও। ও তো মানে খানা লাগাইছে, মোবাইল খানা লাগাইছে, আমি না করে দিলাম। মোবাইল তালা মারি তুই, তালা মারি তুই। তুমি আফজল না নিবো, তুই আমার চিনস না? চিনরাম দিয়ে সুন্দর কিরিমুরিম লাগাইছো, সিধা জান না তো লই গেলে দেখা যায় একটা লাগার আমি মনে করে খালা আসলাম ও সেভ করতো না রে। আচ্ছা আফজল, তোর ভাই আর তোর বাবির কিতাবে থাকছো বেজাল চলের মানে কে কইছে বেজাল চলে? ও আল্লাহ গো লুকাই রে, এটা লুকাইও না, এটা সব আস্তা গাঁর মানুষে জানো, বুঝছো নি? পত্রিকার নিউজ হয়ে গেছে। তোমার ভাই যে দিদার হে উঠি আমার কইছে, আর আস্তা গাঁর মানুষে জানো। তোমার তোর বাড়ির যে অবস্থা চলে, তোমার ভাই আর ভাইয়ের বউ রে শুনো কি তো হয়েছে, বাইরের কাছে লুকাইও না, হোসেন খুলাসা ভাই হিসাবে তোরে কইছুন। ওই বেনে আমি করবা ইলাম ওই দেখি আর কইস না রে মনাই, খুব যন্ত্রণার মাঝে আছি। ভাবি কিতা করুন জানোস নি? ভাই সাহেব যদি ব্যবসার কাজে মাথা করেন স্বাভাবিক। হ্যাঁ তো মাত্র তো বেটা মানুষ, তার তো ব্যবসার দরকার, দরকার ফোন দিবা। মাথাত লাগলেও ফোন নেন কি টান মারি, ফোন নেন, ফোনও মাথারও দিন না। আমি যদি 24টা ঘন্টাও যদি ফোনও ডুবি রই না নি, আমার ফোন আর তাই নেন না, বুঝছি। তার আর তাকে নেন কি টান মারি, বুঝছি। তোর বাড়ি গেছে কি তোর বাড়ি বউ ঠান্ডা মোবাইল নেই কি? শুন একটা কথা, নিজে চুর হইলে বাপরে তো বিশ্বাস নাই। সম্ভবত আমার যতটুকু ধারণা, তোর বাইরের বউ কোন লাঙ্গল লোকে ফেম করে ফরকিয়া উবা শুনতে বলি দিস না, তাই ফরকিয়া করে অতএব ওতার লাগি তাই চিন্তাত পড়ি যায় যে ধরিলাও তাই হল আঙ্গে যখন ফোন দিলাই, ও যখন ফোন দিলাই যখন দিদারা হাতে মোবাইল, তখন তাই তো রাখাই লিব, বুঝছো? অতএব তোমরা এক কাম করো, তোমরার বাইর বউয়ে যাতে ইটা না করে তাই বাপর বাড়ি এলাম ডাকাইয়া আনো আইনি একটা সমাধান দাও। আর নাইলে কোনদিন দেওয়া বাইরে গুমর করে তোমার বাড়ি গেছে সিগনেচার লইল যে সারা বাড়ি তাই নামে আর হোলাঙ্গ লগে দেবে লাগিয়ে ওর যাইরা মোবাইলও দেখা নাই তোমরা সেদিন দেখছি বাচ্চা তোমার 22 বছরের ভুয়া নানি 52 বছরের দাদি বিয়া করেছি, বুড়া বেঠি রে বাতি যা লইয়া যার কি শাশি লইয়া যার কি বাতি যারে তা কতটা গোটে যে আরো কোন বাতি সেগুলো হয়ে গেছে কি রে ভাই মানে যে যাইব তুই যেখান করে এইখান আচ্ছা তুই নিজে কইতে কিন্তু আমি নিজে কই দিলাম। আচ্ছা তো না রে মনাই, আমার বাইর বউ তৈলাও আর কথা নাই, আমার তো বিশ্বাস হন না। এই তান্ডে তৈলা ফোন মারতে কোনোদিনও দেখলাম না, প্রায় সময় তান মোবাইল আমার হাতেও থাকবে। হলেও ভাই যে গরমে লাগের গিয়া শুন আমার এখানে মাতাইস না, তুই তো আর দেখলে না তাই ফোন মাতে অখনকুর বর্তমান যুগর ফুয়াইনতে আর ফুরিনতে ফোন মাতন না। আসলে মেসেজ এসএমএস আগলো টিপাই কিতা করা বেলা আসনি অন সব তারা আদ দি খাম চালাইলা বুঝছস নি। অতএব তাই দেখো গিয়া মুড়া উলাইয়া দেখো তো তোমার বাইর বউয়ে সেগুলোকে এসএমএসে ফেম করে বুঝছো, আতা কিন্তু এবার ফুট্টু শেষ মাত্র মানিজ্যত নাই। আচ্ছা তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু তাই নিকান করতা এখানে বাইসা তো তান কোনো অভাব মানে অভাব পড়তেও দিরা না। হায় রে হায়, একটা মানুষের এটা খায় বুঝছস নি। এক কাম কর ইবা উঠা চৌকর না দিয়া বাড়ির যা তুই চৌকরা আনা দিয়া বেরে বাইরে জায়গা সম্পত্তি কুম্বা তাই লইয়া কোন লাঙ্গল লোকে বাজ্যা গেছি তোমরা একবারে লাড়ার ভাই বুঝে হয়ে যাবে বুঝছস। যে আর কি ভাই ফুকর গাঁও যেতাম দাওয়াতে একটা মাথা নিতে। আচ্ছা যে আর কি এরে আফজল ওই আর কেউ কইলে হইলে কইতাম এটা না না লক্ষ্মী ভাই এটা মান সম্মান একটা বিষয় আছে। যে বাইরে কাম করে টাকা 20 টাকা এই মুহূর্তে কালকে আমি বাজার আইলে দিব না 500 কোটি টাকা হইব খরচ ভাই দিলাই মু। তোমার বিকাশ আছে নি? বিকাশ আছে বাইলে আগো লম্বার গো 44 ইগুনো কামরুলে চালায় না ও তার বলে চালিয়ে হই যাব। আচ্ছা আচ্ছা দিব না মনে করে দিও। আচ্ছা নাইলে রে শুনি যাও ভাই দুইয়া তো শুনে না 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 লক্ষ্মী ভাই আমি দিলাই আমি ওখানে চালাই বাজার করার শরম নানি দিলে 500 কোটি টাকা বাইরে কেউরে কইতাম না বুঝলি। আর কই লোকে মারতে বলে দাও চিন্তার বিষয় না ভাই সাহেব এই বিষয় জানাই না। ও কাকু ও মন্তা চাচু কাকু দেহ কে
হ্যাঁ মতই তুই কি তার লাগিবে ভাই হ্যাঁ ই চিন্তাস নানি ই তো আমার তুলনার এলাকার মানুষ বলা যাইতাম না একটা খবর দেওয়ার লাগে আইসি বাবা জান কৌশান দে বাবা কিতা খবর দিতাই কাকু আইলাম মানে জানো নি বা মই তোমার বালাই ঘৰত আইছি বাজান এদিন যে কথাগুলা কইল মানাইয়ে তোমারে সবটা আনাইয়া বানাইয়া কইছে রে বাজান মিছা কথা আমি কইতাম পারলাম না তার সামনে খেনে না তার সামনে কইলে বাজান আমারে মারবো বুঝছো নাকি তার লাগে আইলাম লুকাইয়া তোমারে কইতাম আব্বা মন আইল লগে আবার কি তুইলো এই বেটি মন আইছে গোতল দিয়েছিল আমি চিনি না তুই আর এই মাত্র যাইস না মনাইয়া আমারে ফটো পাইছে ভাইয়া উঠিয়া কইছে মন্তাচ্চা তোমার ফুরিরে নানি দিদার যে আমার দামান ও দিদারে বলে নানি ওটা ওটা করে জ্বালা যন্ত্রণা করে রাখি আমি আর এটা বিশ্বাস করছি না ও বেটা তুই যে আইয়া আমারে কই রে এটা তো আন্তাজ জিবে বাদেনু তোরে মনাইয়া মারবো ইকান বুঝিরে নি কাকু আমি চাই না বাজানের সুন্দর সংসারটা ভাঙুক তোস নসক এখানে তুলনার দিদারের কোনো দোষ নাই দুষ্ট হইলো কার জানি এই যে বিজাংরা মনাই তালকুর ব্যাপার তার সম্পূর্ণ দোষ কি দেখো বা এরে গো আমার পুরীর সংসারে কোনো অশান্তি নেই ও আব্বা তুমি কি তামরার কাছে কোনটা লুকাই রাইনি পরে কিন্তু আগুন লাগান গাছ ছাড়াই গেলে পরে কিন্তু মাথা আশ্রয় পায় না বেটি ইলা কোনটা তো জানি না আমি তো এর বাদে আচ্ছা যা আমি একবার যাইবি না আচ্ছা রে মতই তুই যে আইয়া ভাগদি আমার টাইম কই রে ইনো তোর স্বার্থটা কিটা বাবা কাকু সেম তুলনার লাহান ডোলটা রেওয়া আমার এক বোন আছে এই স্বামীর নির্যাতনে বোনটা মারা গেছে আমিও তুলনারে আমার মারফেটের বোনের লাহান থেকে কাকু রেবা যাও না কথা যাও রেবা কাকু এরে গো হাসাও কিবার আমরা পুরীর সংসারে অশান্তি চলে তুমি আও না খানে আমরা মা ফুরির লোকে যাইমু দেখি কি আমার ফুরি গুতা কিতা করে ওই আব্বা দরকার লাগলে আমিও তোমার তার লগে যাইমু কিন্তু আফার বাড়িতে গিয়া আফার আর দুলাভাইরে বুঝাই যাই আবার যদি কোনো বেজাল হয় বাদে কিতা করবাই মাই গো দুই এক কান দিন যাও আমিও তোরা কাজ খামাটা ইলাই আমি এমনিও যাইমু বেটি অত টেনশন তোমরা করিস না যার আল্লাহ আসুন বুঝছো নি তার কোনো টেনশন নাই বেটি আব্বা এই যে তা হুন্ডাম আমার এখন ডরামাই গেছে আমার টেনশন হইয়া রাতে আর ঘুমাইতা নাই এর থেকে আমরা যাই গিয়া আফার বাড়ি আচ্ছা আচ্ছা বাজা যাইমু না বাবা কাকু ন এনো মাইটার সময় নষ্ট না করি তাড়াতাড়ি যাও রেবা বুঝছো নি কোন দুর্ঘটনা ঘটবো বা যাই কি আচ্ছা আচ্ছা রে বাবা আচ্ছা আচ্ছা রে ফুদ এরে দেরি করা যাইতো না তোমার খাম খা যাতাই আর দুই একর ভিতরে আমরা যাইতাম বুঝছো নি ওই যাইমু আর ঠিক করে রাখ যা ঘুমাই যা আল্লাহ কোন পরীক্ষার বাজা আমারে ভালাই ভাই সাহেব ভাই সাহেব আমার বাচ্চা বাড়াই আসেন ভিতরে ভাই ভাবি গরম কোনো ভাই ভাই সাহেব আমরা তো মনে হয় সামনে দিয়ে খুব বড় একটা বিপদ আছে তুই কিতা করবি ও যে বাবে তোমার ফোন মাতবার দিন না কারণ কিটা জানো নি কিতারে ভাই আমার মনে হয় বাবে সেওর লোকে কোনো কিতা কইতেছিস তুই বাবে সেওর লোকে মনে হয় কোনো সম্পর্ক আছে বুঝছো নি আফজল তুই কিতা এটা মাত্রে তুই একটু চিন্তা ভাবনা করে মাত্রে আমি কিছু টার পাইছি ভাই সাহেব ভাইয়াও মাত্রাম আমরা সম্পত্তি আত্মসাৎ করার লাগি ভাবি মনে হয় ও কামটাও করা দেখ ভাই তুই আমার চিন্তা রুগী বানাইস না খামোখা এইটা বিষয় চিন্তা করে আমার হাটও মারি তুই তুলাইবি তোর যে গেপ হয়েছে এগুলো কতটুকু ঠিক আছে তুই যে কথা লিয়া মাত্রে ইটা কথার কোনো আগাগুড়ি খাইতে নাই রে ভাই ইটার কথা লাড়াছাড়া করিয়া কোনো সত্য কিছু তা চাইবে তুই খাইতে নাই বেকার ইটা কথা লিয়া তুই বেকার মাতিস না আর আমার বেকার টেনশনটা বাড়াইস না যদি তাই কোনো লাং থাক তো আল কিতা হইয়া তুই ঘুরে বাইরে বা কোনো কোনো সম্পর্ক থাকতো আমি তো কিছু টাটুর খাইলাম নেই এটা ইলিম পাইলাম নেই এটা কিচ্ছু নাই রে ভাই কথার খাম হইতে লিয়ে মাত মাতিস না আর মাতিস না এটা বিষয় পয়সা শুনো তোমার কইলাই মনে হয় আমার রাস্তাত ফাইয়া ওটা মাথা হারাইয়া দিল আর ওই তো উঠতে পারে আজকালকে সমাজে অহরহরতা ঘটনা ঘটের পয়সা তুমি একটু খেয়াল করে থাকতে হইব আর বিষয়টা একটু চাই নাই তুমি দেখো ভাবি তো করো না একটু আফজল ঠিক আছে সাবধানও মাইন নাই আমি সাবধান থাকবো কিন্তু এখানে জিনিস জানি রাখিস যদি ইলা কিচ্ছু হয় আর ইলা কিচ্ছু মিলে নাই চিন্তা তো বাইকে যা বেহাতির সাপ আমার কাছে থেকে এ সেট মান উনাইনি দৌড় এখানে যাইবা আর বর এখানে যাইবা বা ডাকার জেল বানাইছে মাত্র বেটাই তো লাগিব আর জেল ভাসিও বেটাই তো লাগিব জানি রাখিও কিতা কিতা হইছে মাথা তো কিতা উঠবে কিতা কইলাই তুমি তুমি কিতা কইলাই আমি বয়ান প্র্যাকটিস করলাম আমি তো সময় ধরে সব তাহুন না আমি বারোই রাম না আমি বারোই রাম না কারণ আমি বারোইলে তো আফজল মুখ কেন লুকাও আমি তো সব তাহুন রাম ওনি আমারে তোমরা চিনো তুলো না মানুষ দেখিয়া সেরা দেখিয়া সুন্দর কাপড় ভিন্ন দেখিয়া যদি মানুষের ভিতর খবর পাওয়া যাইতো তার সাইড গুলামেও নাইনি লঙ্গি আমি কিতা করছি
আমি কোন না তোমার ক্ষতি করছি, আমি কোন ক্ষতিটা তোমার করছি, কোন সম্পত্তিটা তুমি তোমার কোনো ক্ষতি করছো না, তুমি কোনো দেখেনে। সম্পত্তি নিচ্ছ না, আমি মানছি। কিন্তু একটা বাতাস আমার খানো আইছে, আমি এইখানে দিয়ে আমাইছি আর ওখানে দাঁতামাই ধরছি, দেখি আমার বাতাসে কতটুকু দৌড়তে পারে। বাতাস খানো হয়েছে তোমার, বাতাস খানো হয়েছে তোমার, তুমি আমার নামে ওটা চিন্তা করে নিলাই। আরে আমি তো তোমার মোবাইলে একটু মারতে দিই না, তোমার কাছ থেকে মোবাইলটা খালি একটু হারিয়ে নিই আমি, আর তো গো আমি তোমার কিছু করি না। তোমার জায়গা সম্পত্তি, তোমার ঘর বাড়ি, তোমার কোনো জমি জিরাত আছে, আমি কোনোদিন তোমার জিজ্ঞা করছি না? তোমার কাগজপত্র দলিল গুলো তো আমি কোনোদিন সইয়া দেখছি? আমি তো যত্ন করি সব আগলে রাখি, আমি খালি মোবাইলে তোমার একটু মারতে দেই না। তুমি বুঝিয়ে নিলে কি আমি তোমার সব সম্পত্তি আত্মসাৎ করে লিমু? ভাই সাহেব, বাবির এই কথা তো ফালাইবার নাই। তো বাবির কথা যদি ফালাইবার না, তুমি সেই কথা এখানে খানো লিয়ে আইলা, তো মনে কথাই এখানে মাতলাই তুমি তুলে না। ঠিক আছে, আমি তোমার কথা মানছি, তুমি সব আগলে রাখো, তুমি দেখে রাখো, যত্ন করে রাখো, পরিবারটা তুমি সুন্দর করে গুছাইয়া সাজাইয়া রাখছো। তবে একটা জিনিস আমার উত্তর দাও চাই, তুমি আমার ও কথা উত্তরটা দাও, আমার বুঝাইয়া কইলাও তুমি আমার এখানে ফোনে মারতে দাও না। আমার ফোনও মাতো দেখলে এখানে তোমার জানো যারা তাই আরম্ভ হয়, আমার কথা তুমি বুঝাও চাই। ওই ভাবি, ও উত্তরটা আমরা দিলাইলে আমরা শান্তি হয়ে যাবো। এখানের উত্তর তো আমি তোমরা দিতে পারতাম না, এই কথাটার উত্তর আমি তোমার দিতে পারতাম না। খালি তুমি জানিয়ে রাখিও, আমি তোমার মোবাইলে মারতে দেখলে সহ্য করতে পারি না, আমার মাথা ঠিক থাকে না। তুমি যখন মোবাইলে মাতো, আমি তোমার মোবাইলে মারতে দিছি না, দিতাম না, আমি কোনোদিন দিতাম না। মোবাইল কই তোমার, মোবাইল কই তোমার? পাইছো মোবাইল? তুই দিছি তালা মারিয়া, লইয়া দূর মারো না আমার আত্মা কি? আমি তালা মারি তুই দিছি, আমি তোমার মোবাইলে কোনো মতেই মারতে দিতাম না। আমি তালা মারি তুই দিচ্ছি। বালা বালাকে মোবাইলটা লিয়ে যাও, আমি তোমার মোবাইলে মারতে দিতাম আরে না। বালাই বালাকে মোবাইলটা লইয়া আইও কি যাও, আর না টেঙ্গ হম তলে দিয়ে উঠে যাইব, কেমন উঠে যাবো। আমারে মারিলাও তুমি, মোবাইল দিতাম, মোবাইল দিয়া নাই আমি মোবাইল দিতাম না। আইস কিমান তুমি এক সাইড লাগতাই, আর না আমার এক সাইড লাগে আমার মারিলাও মোবাইল দিতাম না। না। তোমার মারতাম না, তোমার বাপে মারবো, তুমি তোমার বাপর কে মরো, আমার তুমি মারার আশাই বানাই না। এ আসুন বেটার সাইড তাই বাপর গেছে ওখন বন্ধু করে মুভি, বাবা ভাই তোমার পাগল ঘুরে লিয়ে যাও, আমি ঘুরে ইবেটে আসো। না আমার বাবারে তুমি তো কইবে না। আমার জানো ঘুরে উঠে গেছে, আমার আর বর্দাস না মোবাইল আমি খালি বাবার বাড়ি যেতাম। না তোমার সংসার করতে পারতাম না তো আমার। না 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 এই কথা কই না, তুমি কোনো মারতে দাও না এখানে আমার। আমি ফোনে মারতে দিই না, কিন্তু আমার আব্বার এটা কই না, আমি ছেলে সংসার করতে পারতাম। তোমার গার্জিয়ানটা যদি আমি না কইতাম হাঁটাই। আমি তো কোনো দোষ করছি না, আব্বার কেন দুষ করছো না তুমি? আমার মোবাইলে তুমি আমার রাখি দাও, আমার মোবাইলে তুমি লুকাই দাও, আমার ব্যবসা তালা করতে দাও না, এটা কোন অবস্থা? ব্যবসা করো, কিন্তু আমি কেন সংসার করতাম না? আমি কেন আব্বার কাছে যেতাম? বলছেন আফজল, আমি মাত্র গরিব টাইম ধরে 2 মিনিট সময় দিব, তোর ভাবির 2 মিনিট সময় দিছি, 2 মিনিট তুমি বেটাকে লুকাই দাও। আমি কিন্তু রান্না মাথা গরম হয়ে গেলে আমি কোনটা করবো আমি নিজে করতে পারবো না। ভাই সাহেব, তুমি মাথাটা ঠান্ডা হো। বুঝাইলে ভাই বুঝান বুঝান ভাবি, লক্ষ্মী ভাবি, কি তার লাগে সংসারটাতে আগুন লাগাই রা তুমি? মোবাইলটা তুমি না দিলাও, লক্ষ্মী বোন জুরাত করাম তোমার কাছে। তুমি বুঝো না কেন আমি যদি মোবাইল না মাতি আমার ব্যবসা চলবো কিলা? তুমি একটা জিনিস বুঝো না, আমি তো ফ্রেম করলাম না, আমার হুরু ভাই সামনে খেলে তুমি আমার মুখে চলাই লই যায়, আমি তো কুই ফুরি লগে লাইন মারলাম না, আমি তো ভালোবাসা ফেমবিতে বাড়াই ভাই সাহেব, তোমার প্রেসার উঠে যাইব, বন্ধ করো মাথা। হাসি উঠিয়া। আচ্ছা ঠিক আছে প্রেশার বাড়ানোর দরকার নেই। তুমি আমার আব্বারে ফোন দিও না, তুমি সংসার ভাঙার কথা তুমি কইও না তুমি, তোমার মোবাইল দরকার না নি। আমি ওখানকে তোমার মোবাইল না দিলাম, কিন্তু খালি সিমটা না আমি খুললা ঘরে রাখি দেবো। আনে দি কেটা কেটা কুজা রাখবা কইছো? মোবাইল নেই, খালি সিমটা আমি আলমারিতে রাখি দেবো। খালি সিম নাই, লোকে বেটিও রাখি দিবা, উপরে ক্যামেরা আছে, আউগো দেখবা উল্লু একটা ক্যামেরা খুলে রাখি দিবা, সবটা খুলে রাখি দিবা। আর ইগো নম্বরটা করিয়া নাই আমার মাথা বরণ দিলেই শেষ, আমার ফেসার লামি জীবন। ইকটা আমি কিতা করতাম, খাইতাম শুয়ে না বরণ দিতাম আমি। আমায় আর পারছি না রে। এই মোবাইল দে আর না নয়। কোনো আব্বার ফোন দিও না, অত ঘুরে দেখাই না, আব্বা সহ্য করতে পারতাম না আমার কথা। আর না, না। সংসার খেতে পারতাম না আমার কথা। আমি তো বিচার দিতে বিচারও টাকা তুই বাবা আপা খাইতো না, আমার তামান্ডে দেবাটে ফোন করি কইছে না জানো কি তো হইছে গো মাই আম্মা খাইতো না, তুমি খান্দে কি তার লাগি? তুমি না থাকো পাশে মরণে। খাইতো না রে বাপ, কইরা কিছু হয়েছে ভাই, খান তো কেন? না রে বাবা রে, আমার তামান্ডে নানি যে বাটে ফোন করি কইছে আল্লাহ জানেন আমার পুরীর উপরে কোন নতিজা গোটার রে বাবা। ওরে বাবা আমার পুরে কি তাইব? আম্মা খাইতো না বাবা, ও মনে হয় আমার বাইরে বইন্দে মনে হয় রাখতা না তুলা ভাই। বুঝছি তোমার বই ফোন দিয়া এই কইছে। মনায়ন তোরা কইছিলাম নি বলে একদিন এমন এক ঘটনা ঘটবো, প্রস্তানি লাগবো। এই এখন যেন বেটার পুরীর সংসারটা ভাঙে খাল লাগি তোর লাগি, তুই বহুত পরে শয়তান বেটা, তোর লাগে টাকা মারছরম। ইদারে মনাই তুইও তা করছ, ও মনাই তুইও তা করছ। ওমন বাচ্চা কোনো বদ্ধা দিও না, বাতিজারে বদ্ধা দিও না। বিষয় হয়েছে কি আমি জানো নি, আমি তোমার ফুরির জামাইরে পাইছিলাম, পাইয়া একটু ডং করলাম, ইয়ার কি মারছিলাম। আমি তো আর জানি না চাচা যে হে ওটা শুনিয়া গিয়া সংসারটারে তছনছ করে দিব, বুঝছো? আচ্ছা সমস্যা নাই,
তুমি তো আমার লোক হইয়া যাও, আমিও তোমাদের লোক হইয়া যাই, মুখ গিয়া স্বয়ং ওখানো গিয়া তার বুলটা বাঙ্গিয়া দিয়া তাই তুলনার সংসার কিলান টিকে ও ব্যবস্থা সব ফান্ডালর গটি তুমি তুমি গিয়ে ঠিক করবা না আমি তুলনায় আমার বোন মনে করি, তখন বোনের সংসার ঠিক আছে। হ্যাঁ আমি যাই মুখ তোমরা লোক বাবা রে আমার পেটে মিটে নাই রে বাবা, আমার পুরি কুতারে কত লোক চাচা ইলান খান দিলে বাদে আমার ফা দিতে যাইবা আমার আব্বার কি অবস্থা যদি কিচ্ছু হয় এখন ইয়ালা কিচ্ছু হইতো না কিছু না, আমি তো বেলা লাগাইছি আনি, আমি গিয়া সমাধান দিব বুঝছো নি, তুমি খান যাও। আব্বা তুমি টেনশন করো না আব্বা। আরে আর খানতানা না করলাম না ইয়াল্লা চাচারে বাইরে শুনো রে বা, তুমি যে খান্দা খান্দি রে বুঝছো নি, আমি তো হই আর তোমার পুরি সংসার বেড়াছাড়া লাগাইছি, আমি স্বয়ং গিয়া তোমার পুরি সংসার গিয়ে টিকা নির ব্যবস্থা করিয়া দিয়াই উনি যে খান্দা লাগাইছো রে বা, আল্লাহ যদি কবুল করিলেন তোমার খান্দা বদ্ধা যদি দিলা বুঝছো নি, তাইলে চাকার তলে মনার জীবন যাইবা কি বুঝছো, ওটার লেগে আরে বাসা আও খানছো না, আও ফেমাইছো না। আমারে আমারও দুই পুরি কুতারে বা, ও পুরি কুতারে কত লোক লঞ্চনা কটাইয়া বিয়া দিছি রে বাবা, আমি জানি আর আমার আল্লাহ জানেন রে। আব্বা আব্বা মনাই ভাইয়ে তানোর ভুল বুঝতে পারছেন, তাই যেহেতু কইরা এটা সমাধান করিয়া দিবা তে ঠান্ডে লগে করে লইলে আব্বা। আচ্ছা রে আর মাত বাড়াই শুনো, তুমি আর খান দিও না, বেটা যখন অত করে কইরা তাহলে তার লগে যাই তান দিবার না সমাধান করি। আচ্ছা তা বাবা কাকু ন দরকার হইলে আমি যাইব তোমার টান লগে, আমরা গাঁর হিসাবে দিদার ভাই খুব বেশি মায়া করেন, আমার কথা ভালো লাগবে না, চলো গাঁর সব তো তাকে আগে যাইব যে আগে মাত্র আমি আমার সাথে চলে কোরা মাইতো না ঠিক না একটা মুশকিল এটা ছায়া আছে যে বাঙ্কি আব্বা জলদি আটো না কাটি আয় কো মাই আল্লাহ ইয়াল্লা কিয়ামত হই যান নাকি আয় তবে কো মাই আল্লাহ কেমন জানিতে দামান বড় কি হইছে বা আব্বা ও বাবা কি হইছে রে বাবা, ও মারে আব্বা কি তো হইছে আমি খোয়াত গেলাম বা করতাম চাইলাম না বিষয়, আমি একবারে কইতাম চাইলাম আপনি আইছেন আপনার পাগল ফুরি গুতা লইয়া আপনি তো বাইসর বাইরে থাকলাম এই বেটলি আমি আর সংসার করতাম পারতাম না। ভাই আফারে ইলা পাগল কইরা হনে আমার ভাই কি তা করছে তোমার বই নিয়ে যেটা পরিবেশ আছে তা পরিস্থিতি কররা পাগল হচ্ছে আর ডাবল পাগল হইছে তোমার বই, আমারও পাগল করে ফেলা দিব, আমার বাড়ি মানুষের দেখুন আছে পাগল পাগল হইছে। আব্বা তুলো না কি হইছে গো, আব্বা আসলে হইছে কিতাব আমি কিটা হইতো তুই আমার কিটা বুঝাইতে গো, কিটা বুঝাইতে তুই, আমি তোরা চিনি না, তোরা আমি চিনি না, কোন কি করছো তুমি? আমার অত বড় পড়ে তুমি গাছ হাত তুলি দিলেই না। তোর মুখ আর আমি কোনো কথা শুনতাম চাইলাম না, তোরে ওখান লইয়া যাইমু, দরকার হয় কত তোরে বিষ খাওয়াইয়া মারিয়া যাইমু। আব্বা বুঝলাম না তুমি আফারে খুব বিষ খাওয়াই মারলি ভাই, আপা কি তেমন করছে? আচ্ছা আচ্ছা রেখো বইনু বাই মাত্র ও বা দিদার ভাই, বিষয়টা কিতো হইছে তুমি হড়া উঠলাইয়া দেখতে কি ডেগর মুড়া উলাইয়া খুলাসা করে কইছেন আমরারে এটা তো পাগলামি করলে হইতো না। ওই ওই কিতা হইতাম ভাই কিচ্ছু খোয়ার নাই, আচ্ছা ভাই কত সুন্দর চলবো খাওয়াইব কথাবার্তা কইব, আমার মেহমান হিসাবে এলে সুন্দর করে আপ্যায়ন করবো। আচ্ছা একটা বিষয় আমার ব্যবসা বাণিজ্য এটা চালাইতে হইলে আমার মানুষের যোগাযোগ রাখতে হইলে তো আমার মোবাইল মোবাইল তো দরকার আছে, দেখা দেও আমি মোবাইলটা কইতাম হইব তাহলে মোবাইলটা কই হাই ভাই মুড়া যাও কেতনা বিয়া আমি বুঝাইতাম চাই আমি বিষয়টা যে মোবাইলটা একটা বার লইয়া আমার ফোনো মাত্র দেখলো বিচারে অশান্তি জ্বালা তাই আরম্ভ হয়ে যায়, মানে মাথা ফাগলা কেন এই মোবাইলটা এত লোহা মাত্র মাথা ফাগল কেন আস্তে সম্পূর্ণ ঘটনাটা আমরা তুলনা বানানোর মুক্ত কিলা ভালো হয় না, তুলনা বানানো খাওয়া যায় তুমি কিতা বিষয় কিতা লাগে দরবার করো ওই আফা কইছানে হাসা ঘটনাটা কিতা? আরে তুই মাতিস না বিয়া হলো হইছে না তোর সাবরা কি আমার বইতে মাইলি তা সারি দিতে হ্যাঁ শুনি না আপনারা মাই করবা আনি না আমার মাই শেষ করবা ভাই রে বা শুনি না এখানে ঘটনাটা তাই আবার কিতা কইতো, একবার দুঃখ পাইছো মরছত না বাঁচি গেছো, যদি এখন আবার তোর সংসার ভাঙে দেখো পুরি আমি তোরে মারি লিমু, আমি তোরে মারি লিমু। আব্বা ভাই সাহেব তুমি বন্ধ করো, আমি আসলাম তালু সাহেব একবার দুঃখ পাইছুন মানে বিষয়টা খুলিয়া খৌকা। আব্বা বুঝতাম চাই আমার বিষয়টা আপনি কিতা দুঃখটা পাইছেন একবার বাবারে পুরি গুতারে একবার বিয়া দিছিলাম, আমার অবস্থা বড় ভালো আছে, আমি বড় শান্তিতে আসলাম না, বিয়া দেওয়ার বাদে কতদিন যাওয়া বাদে দামানদর অত্যাচারে বাদে জানা যায় যে দামানদের নেশা করে মদ গাঞ্জা খায়, আমার পুরীর উপরে নির্যাতন করে, বাদে ওটা শুনিয়া পুরীরে জোর জবরদস্তি করে টেকা আনার লাগি বাপর বার থেকে আমার যেটা যেটা আসিল রে বাবা সবটা বেশিও পুরীরে দিচ্ছে। তার বাদেও আমরা শান্তি হইছি না, আমার পুরি লাগে বহুত অত্যাচার করছে, করতে করতে একদিন বিয়া করে লেছে, করিয়া নানি আমার পুরীরে তালাক দিলাইছে, আমরা দিয়াও শান্তিতে আমার পুরীরে সংসার করাইতে পারছি না। কোনো শান্তি আসিল রে বাবা, আমার খুব ভালো হতে আর কোনো শান্তি নাই। আব্বা এত বড় একটা বিষয় আপনি আমার লুকিয়ে রাখলা, কাজটা আসলে ঠিক করছেন না, অন্তত একটা বার আপনি তো আমারে জানাইতে আসলা যে তুলনার আগে আর ওখান বিয়ে হয়েছে। দুলা ভাই
কথাটা আপনি আফার কাছ থেকে জানিলাম। আসলে আমরা বহুত গরিব, একবার এই ক্ষতিটা হইয়া আমরা তোর কোনো অবলম্বন নাই। যত জায়গা থেকে বিয়ার সম্বন্ধ আইসে পরের বার বিয়া দিতে পারছই না। আগের ঘটনা জানা বাদে কেউ অন্য বিয়া করতে চায় না, আর যদি বা বিয়া করতে চায় কত পরিমাণে যৌতুক চায়, কত পরিমাণে টাকা দাবি করে যে আমার আব্বা, আমার গরিব আব্বার দিবার কোনো সামর্থ্য নাই। এটা আমার আব্বার কোনো দোষ নাই যে তোমার কাছে আমার আব্বাই লুকাইছ, আমার আব্বার কোনো দোষ নাই। বইনগো বুঝলাম এটা, তোমার আগে বিয়া খান হয়ে গেছে, কিন্তু এখন যে বেজালটা এই বেজালটা কি তাহলে খোঁজাই বাইরে? হায় রে হায়, অত সময় তাকে খিতা উন্ডি আস্তে রাত ফুটি পড়তে সকালে উঠিয়া করে শোনাবান বেটারা বেটি। আচ্ছা এখন বিষয় হচ্ছে কি জানো, মোবাইলের জ্বালাতন। আচ্ছা গো বোন কোথায় মোবাইলও কিতা সমস্যা, কেন মোবাইল লিয়ে তুমি হারাহারি করো তোমার জামাই? আগে তো কিতা করছে না করছে এটা তো আর মোবাইল লিয়া করছে না রে, এটা তো আমরা জানতাম না। এখন এখানে এই জামাইর মোবাইল তুমি হারাহারি করো, কিতা বিষয় খুলাসা করে কোথায়? ফোনে মাতলে সমস্যা কেতা? যেখানে আমার বিয়ে হয়েছিল সারাক্ষণ ফোনে মারতো, সারাক্ষণ আমার জামাই ফোনে মারতো। আমি কিচ্ছু হইতাম না, আমি বিশ্বাস করতাম, আমি কোনোদিন সন্দেহ করছি না, কোনোদিন জিকাইছি না, আর তাকে মোবাইলটা খাইরা নিয়ে দিচ্ছি না। আর ফোনে মারতে মারতে যে ফুরির লোকে ফোনে মারছে আমার লোকে বিশ্বাসঘাতকতা করিয়া ও ফুরির দিন বাড়িতে লেগেছে বিয়া করিয়া, ও ফুরিরে বাড়িতে লই আইছে, আমার তালাক দিয়া বার করিয়া দিলাইছে। আমার কপাল পড়ছে ও ফোনে মাথার কারণে। বাবারে জোয়ান পুরি করো থাকলে মানুষের সিসি দে, ও শেষ পর্যন্ত আমার মিশা মাতিও পুরীরে বিয়া দেওয়া লাগছে। আমার ভুল হয়েছে রে বাবা, আমার ভুল হয়েছে, তোমরা আমারে মাফ করে দিলাম, তোমরা আমারে মাফ করে দিলে রে তোমরা আমারে। বাবারে তোমার হওয়ার কোনো দোষ নাই, আমি তার রাগ করছি, আমার ফোনের বিয়ার কথা কইতা না, যদি তার সংসারে তো কাই আল্লাহকে আমার তুমি মাফ করে দিলেও। মাঝে কান্দন না জানো পয়সা দেখো না, বাবির একটা সুযোগ দেও, এনে তো বাবের কোনো দোষ নাই। দুলা ভাই আমিও বহুত দিন চাইছিলাম আপনার কাছে এই কথাটা কইতাম, কিন্তু কইতাম পারছি না, আমার আফার মুখে দিছাইয়া। দুলা ভাই আপনি আপনি আমার আফারে মাফ করে দিলাম। আমার আপা ইচ্ছা করে কিন্তু এই ভুলটা করছেন না, না ফাটতে থানি কথাটা লুকাইতে বাধ্য হয়েছে। দিদার ভাই রেবা, তোমার তো বিরাট বড় মন, চেষ্টা করলে চাইলে পারবা রেবা দিদার ভাই, চেষ্টা করে দেখো। দিদার ভাই একটা কথা হলো রে বা, সংসার ভাঙ্গা করে লিখে আল্লাহর হুকুম, সব তো আল্লাহ রাজ। তুমি যদি ইচ্ছা করো, তারা তোমার লোক অন্যায় করছে, মনটা জ্বালি অন্যায় করছো, টান বউ অন্যায় করছো, টান ফুড়ি তোমার কাছে বিয়া দিছ, এই কথা জানাইছো না। তুমি এই মুহূর্তে ইচ্ছা করলে তুলনারে লাত মারিবার করিতে পারবে, তুমি কথা কইতে পারবে, কিন্তু শেষ, তাইও শেষ, তুমিও শেষ। তুমি আবার বিয়া করতে হইব, নতুন জীবন সাজাইতে হইব, সব কিছু এলোমেলো হইব। অতএব তুমি যদি খুশি হয়ে যাও যে মানুষে একটা ভুল করিয়া মানুষের যদি মাফ চাইলে, তাহলে তাইতে নিয়ম হয়েছে মাফ করে দিলে। তুমি খুশি হয়ে যে মাফ করে যদি তোমার বউটি যদি গড়ে তুলিলেও ভাই, তাইলে আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়ে যাবা ভাই। একজন মানুষের মুখও বুঝছো না হাসি ফুটাইলে আল্লাহর আরো কমসে কম খুশি হয়ে যাবো ভাই। তুমি দেখো না একবার চাইয়া একুরেট কথা মনে হয়। আমি আসলে তোমার লগে ভুলও করছি, বিয়ার কথাটা লুকাইছি তোমার কাছ থেকে। তুমি নির্দোষ আসলা, আমি মোবাইল খাইরা আনি লিছি, বাদ আচরণ করছি, তুমি আমারে মাফ করে দিলাই। তুলো না, তোমার মা বাপে আমার কাছে মাছ চাইতে গেলে, আর তুমি এখানে আমার কাছে মাছ চাইতে, মাছ তো চাইতাম আমি, কারণ আমি ভুল করছি। আমি রাগর মাথায় তোমার অনেক কথা কইলিছি। তুলো না, একটা কথা জানি না রাখিও, আতর পাশা জেলা সমান নাই, দুনিয়ার সব মানুষলা সমান নাই। তুমি একটা মননীয় না, দেখ ফোনও আলাপ করমু, এতে যেন ফেম করিলিমু, আমি বিয়া করি আর বই না করে হারাই দিমু, অসম্ভব। আমি ইজাত মানুষ না যে তোমার চোখে আমি দুলা দিলাইব। তুমি অন্তত কেমন ফ্রি বিশ্বাসটা রাখিও। আমার মনাই ভাইয়ের কথায়, মতই ভাইয়ের কথায়, তোমার আব্বা আম্মার কথায় আমার মনোবিশ্বাস হলো কিচ্ছু রয়েছে না। তুলনা আমার মনে যা আছিল আমি সবটা দুলিশ্বাস করে লিছি। আর একটা কথা তুলো না, তোমার জীবনে তুমি অনেক দুঃখ পাইছো, অনেক কষ্ট পাইছো, তোমার এই জ্বালাময়ী মন লইয়া তুমি আমার ঘর সংসার করায় একটা সুন্দর হয়েছে তোমার ভিতরে। এবার জানি না কেউ তুলনা, তুমি তোমার মা বাবুর সামনে করিলাম আজ থাকি আমি তোমার আর কোনো কষ্ট দিতাম না, আর কোনো জ্বালা দিতাম না, তোমার কোনো বেইমানি করতাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা হুকুন নিয়ে খুশি হইলাম দিদার ভাই। আসিলাম আমি সবার উদ্দেশ্যে একটা কথা হইতে পারতাম, সবার সাহস হইতে মানতে আমি অবশ্যই দেখতে শুনতে খারাপ না, আমি খুব খাইশ করতাম রে তোমার ফুড়ি বুতার। যদি তুমি যদি রাজি থাকো
তাইলে আলহামদুলিল্লাহ কইয়া একটা ডেট ফেলাইয়া সীমার আর আমার বিয়াটা দিলাম আমি তাই লিয়ে সংসার করতাম আরে এনেকা এক শর্তে রাজি যদি তুমি তোমার সুগল কুড়িটা ছাড়তে পারো ভাই সবর সামনে কথা দিলাম সীমারে যদি আমি মনার কাছে বিয়া দেও সুকল করিও অন্য দিদার ভাইয়ের বাড়ির দাবন দিলে দিলাম শেষ মনাই ভাই যাও অতটা কসম করা লাগতো না আজ থেকে তোমার আমি বাইরে বানাইলাম আলহামদুলিল্লাহ ভাই তবে একটা জিনিস জায়গা রাখতো তুলনা আমি যত সময় বাড়ির থাকমু আমি ফোনও মাতমু অত সময় আমি মোবাইলটা যেহেতু তোমার ভিতরে একটা জিনিস কাজ রয়েছে আমি মোবাইলটা যতক্ষণ মাতি না হানে যত সময় মাতি না হানে বাড়িতে গিয়া মোবাইলটা আমি দাও দিতে